হ্যালো মাই ফ্যামিলি, আমার একটা নিউ ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আমি পাপিয়া। আমার ব্লগ কে কোথা থেকে দেখছো অবশ্যই জানি, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার ফ্যামিলির পাশে আমি সবসময় আছি, আমার সাথে এইভাবেই থেকো। আর দেখো, আজ করে নেবো ম্যাঙ্গো লস্যি। তো কারণ যা গরম পড়েছিল এই কদিন, তো আমি ভাবলাম আজ চা না করে ম্যাঙ্গো লস্যি করে দিই, প্রত্যেককে দিই। আর সত্যি ঘরের সবাই এত নাম করেছে লস্যিটা খেয়ে যে খুবই ভালো হয়েছে, সবাই বলেছে। আর চা না খেয়ে একদিন সবাইকে ম্যাঙ্গো লস্যি খাওয়ালাম। আর আমার ছেলে এটা খুবই পছন্দ করে। তো দেখো, আমগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি, আর ছোট ছোট করে কেটে নেবে তোমরা, কারণ সুবিধা হবে। তো এগুলো দেখো মিক্সিতে দিয়ে নিয়েছি। আর তো পুরো ব্লগটা দেখতে থাকো কেমন করে করছি। আর আমার এখন এতটা ভালো লাগছে, মানে আমাকে সবাই ফোন করে বলছে তুমি ব্লগ কবে দেবে, দুদিন তোমার ব্লগ দেখিনি। তো আমার সত্যি এতটা ভালো লাগছে, মানে আমার কোনো ভাষা নেই বলে বোঝাবার। মানে এত ফ্যামিলি থেকে আমি ভালোবাসা পাচ্ছি। আর সত্যি কেউ ফোন করে আমাকে বলবে যে ব্লগ আসছে না কেন, ব্লগ আসছে না কেন। তো সেটাই আমার শুনে খুব ভালো লাগছে যে আমার ফ্যামিলির সদস্যরা আমাকে এতটা ভালোবাসে। অবশ্যই তোমাদেরকে প্রতিদিন মানে দেওয়ার চেষ্টা করবো ব্লগ। আর খুব ভালো ভালো ব্লগ আসছে আগে। তো আমার প্রোফাইলটা অবশ্যই ফলো করো, তোমরা সব কিছু দেখতে পাবে। তো সাবস্ক্রাইবও করে দিও, যাতে তোমাদের প্রত্যেকের কাছে আমার ভিডিও যেতে পারে আর কি। তো দেখো, তারপরে নিয়েছি দই। তো দইয়ের প্যাকেটটা খুলে নেব। আর দই দিলে একটু কি বলো তো, একটু ভালো লাগে। মানে লস্যি লস্যি যেমন শুধু দইয়ের লস্যি অনেকে খাও, তো এটা ম্যাঙ্গো লস্যি হয়ে গেল। তো আমি কিছু নিউ করার ট্রাই করলাম। হয়তো অনেকে খেয়েছো এরকম করে, কিন্তু আমাদের বাড়িতে এটা নিউ হলো বলতে পারো। তো সবাই খুব নাম করেছে খেয়ে, আর আমার খুব ভালো লেগেছে। তো এটা তাই তোমাদের সাথে এটা আমি শেয়ার করলাম। তো চলো দেখতে থাকো কি করছি। আর দই দই আমার ছোটোবেলার থেকে খুব ফেভারিট। আমার মা ছোট থেকে আমাদেরকে দই মানে ঘরে দই বসাতো। তো আমি আমার বোন মানে একদিনে এমন যেত না যে আমরা দই না খেয়ে থাকতাম। তো প্রত্যেক দিন আমরা যখন লাঞ্চ করতাম, তো ভাত খাওয়ার পর আমাদের দই থাকতোই। তো টক দই যেটা বলে, তো টক দই আমরা একটু করে চিনি নিতাম, আর খেতে এত সুন্দর লাগতো। তো সেটাই এখন মনে পড়ে গেল। আমরা মানে আমি দই খেতে খুব ভালোবাসি। আর দই ভাত দিয়ে দাও, আমার আর কিছু চাই না বলতে পারো। এই গরমের জন্য তো মানে আমার বেস্ট খাবার বলতে পারো এটা। তো দেখো কি সুন্দর হলো, আর কালারটাও কি সুন্দর লাগছে দেখতে। তো আমি দেখো একটু ঠান্ডা জল মিশিয়ে দিয়েছি, কারণ খুব একটা মোটা হয়ে যাচ্ছে ওইটা, তো একটু লস্যি লস্যি হয় না বলতে গেলে। তো ওই জন্য জল মিশিয়ে দিয়েছি। আর এটা একটু দুধ দিয়েছিলাম আর চিনি দিয়েছিলাম বলতে পারো। তো বেশি আমি চিনি দিইনি, একটু মতনই দিয়েছি, কারণ আমি একটু টক টক মিষ্টি মিষ্টি মানে করার চেষ্টা করেছিলাম। তো দেখো, এই তো রেডি হয়ে গেল। আর তো এটা আমি কিছুক্ষণের জন্য 10 মিনিটের জন্য ফ্রিজে রেখে দেবো, তারপরেই বার করব। চেষ্টা করবো। আর সবার প্রথমে এটা শ্বশুরমশাইকে দেব। তো শ্বশুরমশাই খেয়ে খুব নাম করেছিল যে খুব ভালো হয়েছে। এই গরমে চা না খেয়ে এটা খেলাম, সত্যি খুব শান্তি হলো মনটা, এরকম বলেছে শ্বশুরমশাই। আর শ্বশুরমশাই মানে এই গরমে খুব একটা চা ওরা খেতে পছন্দ করে না, তাই সবার জন্যই এটা করলাম। তো দেখো কী সুন্দর লাগছে দেখতে, আর হেভি টেস্টও হয়েছিল। তোমরা ঘরে একবার ট্রাই করে দেখতে পারো, খুব ভালো লাগছিলো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখি, দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।